আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 32, মানে হলো 32 পৃষ্ঠা। আমরা অ্যাক্টিভিটি 2:1 এবং অ্যাক্টিভিটি 2:2 আলোচনা করব এই ভিডিওতে। চলো শুরু করি আমরা অ্যাক্টিভিটি 2:1 নিয়ে। তো অ্যাক্টিভিটি 2:1 কী বলছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস মানে হলো খালি স্থান পূরণ করো। ফিল মানে হলো কি? পূরণ করা। আর ব্লাঙ্কস মানে খালি স্থান। ইউজিং ব্যবহার করো দ্য ইনফরমেশন তথ্য, ফ্রম থেকে, দ্য ইমেল মানে ইমেল থেকে তুমি তথ্য সংগ্রহ করে বা ইনফরমেশন নিয়ে এখানে তোমার এই খালি স্থান পূরণ করতে হবে। তো আমরা গত ভিডিওতে 31 নম্বর এবং 30 নম্বর পেজে আমরা ইমেল পড়েছি। ওই ইমেল থেকে তোমরা এখানে ইনফরমেশনগুলো কালেক্ট করবে। কালেক্ট করে এখানে কি করতে হবে? পূরণ করতে হবে। তো চলো শুরু করি আমরা। এখানে 5টা প্রশ্ন আছে, গ্যাপ আছে, গ্যাপগুলো আমরা পূরণ করব। যেমন দেখো এখানে এই নাম্বার বলছে ইনতান ইজ ফ্রম, দেশে কি হবে? ইন্দোনেশিয়া হবে। তো চলো আমরা সবগুলো অর্থ সহকারে তোমাদের পড়ে শোনাবো। এ নাম্বারে ইনতান ইজ ফ্রম ইন্দোনেশিয়া, ইনতান ইন্দোনেশিয়া থেকে এসেছে। বি নাম্বারে এখানে দেশ ছিল ইজ আ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এখানে কি হবে? বালি হবে। তো আমরা বালি ইজ আ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, বালি বিশ্বের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। সি নাম্বার যে শূন্যস্থানটা ছিল, ইন্দোনেশিয়া ইজ আ বিগ কান্ট্রি উইথ মেনি, দেশে কি বসবে? আইল্যান্ডস। ইন্দোনেশিয়া অনেক দ্বীপ নিয়ে গঠিত একটি বড় দেশ। ডি নাম্বার ছিল নাসি গোরেং ইজ আ ট্র্যাডিশনাল ডিশ অফ ইন্দোনেশিয়া, এখানে হবে ফুড অফ ইন্দোনেশিয়া। নাসি গোরেং ইন্দোনেশিয়ার একটি ঐতিহ্যবাহী খাবার। এই নাম্বার যে প্রশ্ন ছিল ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ ফেস্টিভ্যালস ইন ইন্দোনেশিয়া। ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস ইন্দোনেশিয়ার বড় উৎসব। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা 5টা প্রশ্ন খুব ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছ। তারপরে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 2:2 নিয়ে। অ্যাক্টিভিটি 2:2 কী বলছে? আক্স মানে হলো জিজ্ঞাসা করো, অ্যান্ড মানে এবং, আনসার মানে উত্তর দাও। দ্য ফলোয়িং মানে হলো নিচে বা অনুসরণ করা। কোশ্চেন্স মানে হলো প্রশ্ন। ইনফেয়ার্স মানে জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো আমরা কি দিব? উত্তর দিব। হ্যাঁ, দেন তারপর রাইট মানে দেন তারপর রাইট মানে লেখো, দ্য আনসার্স মানে উত্তর, ইন ইউর অর্থ কি? তোমার, ইউর অর্থ তোমার। এক্সারসাইজ বুক অর্থ হলো অনুশীলনের যে বইটা আছে না, ওই যে খাতার কথা বলেছে এখানে, ওই খাতায় তুমি এগুলো লিখতে হবে। তো দেখো আমরা এখানে 5টা প্রশ্ন আছে, আমরা 5টা প্রশ্ন অর্থ সহকারে তোমাদের দিব। ওকে, তো চলো শুরু করি। দেখো এখানে এই যে তোমাদের এই যে বালি, এই সমুদ্র, তারপরে আছে নাসি গোরেং, জাকার্তা সিটি। তো চলো আমরা উত্তরগুলো দিই। এই নাম্বার ওকে আচ্ছা। তো এই নাম্বার যে প্রশ্ন ছিল, নেম টু মেইন আইল্যান্ডস অফ ইন্দোনেশিয়া মেনশনড ইন দ্য ইমেল, মানে হলো ইমেলে উল্লেখ করা ইন্দোনেশিয়ার 2টি প্রধান দ্বীপের নাম লেখো। 2টা দ্বীপের নাম কি বলতো? এটা হচ্ছে বালি, এটা হচ্ছে জাভা। টু মেইন আইল্যান্ডস অফ ইন্দোনেশিয়া আর বালি অ্যান্ড জাভা, মানে হলো ইন্দোনেশিয়ার 2টি প্রধান দ্বীপের নাম হলো বালি এবং জাভা। বি নাম্বার প্রশ্ন ছিল, হোয়াই ডু পিপল ইন ইন্দোনেশিয়া লাভ গোয়িং টু দ্য বিচ, ইন্দোনেশিয়ার মানুষ কেন সমুদ্র সৈকতে যেতে ভালোবাসে? তোমরা আনসারে কি লিখবে? পিপল লাভ গোয়িং টু দ্য বিচ বিকজ দ্য ওয়েদার ইজ ওয়ার্ম অ্যান্ড সানি। পিপল মানে হলো এখানে মানুষ, মানে মানুষ সমুদ্রে যেতে ভালোবাসে কারণ আবহাওয়া উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল। সি নাম্বার যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হলো, হোয়াট ডাজ ইনতান হোপ শাহিন উইল ডু সামডে, মানে হলো ইনতান আশা করে, একটা কল আসছিল সেজন্য আমি এখানে স্টপ করেছিলাম। আচ্ছা শুরু করি। হোয়াট ডাজ ইনতান হোপ শাহিন উইল ডু সাম ডে, মানে ইনতান আশা করে শাহিন একদিন কি করবে। দেখো এখানে ইনতান হোপ, ইনতান আশা করে, শাহিন মানে শাহিন, উইল ডু করবে, সাম ডে মানে হলো একদিন, মানে হলো
ইনতান আশা করে শাহিন একদিন কি করবেন। আনসারে আমরা লিখেছি ইনতান হোপস, ইনতান আশা করে, ইনতান হোপস, ইনতান আশা করে শাহিন উইল ভিজিট ইন্দোনেশিয়া সামডে। হ্যাঁ, এখানে বলছে ইনতান, ইনতান আশা করে শাহিন একদিন ইন্দোনেশিয়া ভ্রমণ করবে। ডি নাম্বার যে প্রশ্ন ছিল, হোয়াট ডাজ ইনতান ইনফর্ম অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন হিজ ইমেল। মানে হলো এখানে বলছে ইনতান তার ইমেলে তাদের যে ভাষা সম্পর্কে কি জানায়। ওকে, হিজ ইমেল মানে তার ইমেল, তার ইমেল, ল্যাঙ্গুয়েজ, দেয়ার ল্যাঙ্গুয়েজ তাদের ভাষা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইনফর্ম মানে হলো ইনফর্ম মানে তথ্য, তারপরে হচ্ছে তোমার ইনতান মানে ইনতান এটার নাম, তো ইনতান তার ইমেলে তাদের ভাষা সম্পর্কে কি জানায়। ওকে, তো অ্যান্সারে আমরা লিখেছি কি, ইনতান ইনফর্মস দ্যাট দেয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়া বাট মেনি পিপল স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজেস টু। মানে হলো ইনতান জানায় যে তাদের জাতীয় ভাষা ইন্দোনেশিয়া, তবে অনেক মানুষ স্থানীয় ভাষাও ব্যবহার করে। ই নাম্বার শেষ প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন পারপোজ অফ ইন্দোনেশিয়া অফ ইনতানস ইমেল টু শাহিন। মানে হলো শাহিনকে লেখা ইনতানের ইমেলের মূল উদ্দেশ্য কী ছিল। মূল উদ্দেশ্য হলো দ্য মেন, মানে আনসারে তোমরা লিখবা, মানে উত্তরে লিখবা দ্য মেইন পারপাস অথবা পারপাস, দ্য মেইন পারপাস অফ ইনতানস ইমেল ইজ টু টেল শাহিন অ্যাবাউট হার কান্ট্রি ইন্দোনেশিয়া। The main purpose of Intan's email is to tell Shahin about her country Indonesia. মানে হলো ইনতানের ইমেলের মূল উদ্দেশ্য হলো শাহিনকে তার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে জানানো। মানে হলো ইনতানের ইমেলের মূল উদ্দেশ্য কী ছিল যে ইন্দোনেশিয়া সম্পর্কে জানানো, মানে ইন্দোনেশিয়া একটা দেশ, এই দেশ সম্পর্কে জানানো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 32 পেজে যে অ্যাক্টিভিটি 2x1 এবং 2x2 বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব পেজ নাম্বার 13 মানে 33। আল্লাহ হাফেজ, দেখা হবে। যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবে। আর ভিডিওতে লাইক করবে, লাইক করলে কি হবে, আমি আবারও ভিডিও তৈরি করতে আমার আগ্রহ প্রকাশ হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।